আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি, ফখরুল। 7 দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা না এলে মহাসড়ক অচলের হুঁশিয়ারি। লেভেল প্লেইং ফিল্ড নেই উপদেষ্টা অনেকের ভূমিকা ও প্রশ্নবিদ্ধ গোলাম পরোয়ার। প্রয়োজনে গণতন্ত্রের জন্য আবারও বুকের রক্ত দিতে প্রস্তুত বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকাল 10টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকার হাসিনা শুধু নয়, মনস্টার হাসিনা সবকিছু তছনছ করে দিয়ে গেছে, দেশের সব জায়গা ধ্বংস করে দিয়ে গেছে। নিজেদের আন্দোলন বলে দাবি করেন গণতন্ত্রের জন্য সমস্ত সময়েই লড়াই করেছে বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য 90-এর ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে। তিনি বলেন, গত 15 বছরে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে। 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির 1799-এর বেশি গুম হয়েছে। মির্জা ফখরুল বলেন, এত ত্যাগ স্বীকার করার পরও শিশু, নারী হত্যা করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার পথ তৈরি হয়েছে, যার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। বিএনপির মহাসচিব বলেন, যতই সংস্কার প্রস্তাব দিক, যতই বুদ্ধিজীবীরা কথা বলুক, যতক্ষণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যখন বিরোধীরা বলে বিএনপি সংস্কারের বিপক্ষে, তখন হাসি পায়। বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে, জিয়ার হাত ধরে সংস্কার শুরু হয়েছে। মির্জা ফখরুল বলেন, অমুক মার্কা না দিলে তমুক মার্কা বাদ দেবে। আমরা তো কোনো বাধা দিইনি। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে কেন বিতর্ক হচ্ছে? এটা তো নির্বাচন কমিশনের বিষয়। কাকে কোন মার্কা দিবে তাদের বিষয়। কেন কথা বলছে? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য, তাই ধানের শীষ মার্কা নিয়ে এত চক্রান্ত। ধানের শীষ ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই তারা বিতর্ক করছে। মির্জা ফখরুল বলেন, কয়েকদিন লাফালাফি করলেই গণতন্ত্র হয় না। অভিজ্ঞতা দরকার, ত্যাগ দরকার, জনগণের কাছে যেতে হবে। ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচন চায় বিএনপি। জানিয়ে তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন না হলে নির্বাচন হবে না। 7 দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন ঘোষণা না এলে মহাসড়ক অচলের হুঁশিয়ারি। একটি বিভাগ হওয়ার জন্য সব যোগ্যতা থাকার পরও কুমিল্লাকে যুগের পর যুগ ধরে বঞ্চিত করে রাখা হয়েছে। কুমিল্লার মানুষ বিভাগের জন্য আন্দোলন করছে। বিভাগ হয়েছে রংপুরে, কুমিল্লার মানুষ আন্দোলন করেছে। বিভাগ হয়েছে ময়মনসিংহে। প্রতিবারই দেখা গেছে, যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার সময় হয় বা দ্বার প্রান্তে থাকে, তখনই শুরু হয় ষড়যন্ত্র। কুমিল্লার বিভাগ বাস্তবায়ন ও দ্রুত ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সর্বস্তরের লোকজন অংশ নেন। সমাবেশ শেষে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরের কান্দিরপাড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতে কান্দিরপাড় সহ আশপাশের সড়কগুলোতেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কুমিল্লা কে তুমি কে, আমি কে, কুমিল্লা বিভাগ সহ বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কান্দিরপাড় এলাকা। সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়, 7 দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ঘোষণা না দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেওয়া হবে। এছাড়া কুমিল্লাকে নিয়ে নোয়াখালীর লোকজন বিষোদগারমূলক বক্তব্য দেওয়ায় সেটির ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। কর্মসূচিতে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ। তিনি বলেন, কুমিল্লাকে আর বঞ্চিত করে রাখার সুযোগ নেই। ষড়যন্ত্র করে কুমিল্লা বিভাগকে আর আটকে রাখা যাবে না। আজকের এই সমাবেশে দেখলাম শিশুরাও এসেছে মা বাবার সঙ্গে। তার মানে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের ঘোষণা আটকে রাখার আর সাধ্য আল্লাহ ছাড়া আর কারো নেই। লেভেল প্লেইং ফিল্ড নেই উপদেষ্টা অনেকের ভূমিকা, প্রশ্নবিদ্ধ গোলাম পরোয়ার। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও দায়ী করেছেন তিনি। গোলাম পরোয়ার বলেন, কোনো বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনের কোনো দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা অব্যাহত আছে। ওসি, ডিসি, ইউএনও
আমলা এমনকি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকের ভূমিকা এখনও জাতির সামনে প্রশ্নবিদ্ধ। উপদেষ্টাদের মধ্যে কাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সে নাম প্রকাশ করেননি মিয়া গোলাম পরোয়ার। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে ছোট বড় সব দল যেন সমান সুযোগ পায় তা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি। 15ই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষরের আগে পিআরের পদ্ধতির বিষয়টি চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি আহ্বান জানান পরোয়ার। যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্তির পাশাপাশি গণভোটের মধ্যে পিআর প্রস্তাবও যুক্ত রাখার দাবি জানান তিনি।